সকাল বেলায় যখন মসজিদের পালকিটা তোমার আমার দ্বারে চলে আসবে, ওরে যেদিনকে আম্মা জানরে বিদায় দিয়েছিলাম, যেদিনকে আব্বা জানের বিদায় দিয়েছিল রে বাবা, ওই দিনের মতো ওরে তোমার যেদিন আমার যেদিন বিদায় দিবে, সেদিনকে আল্লাহর কাছে কি জবাব দিবা? এই জন্য সাহাবায়ে কেরাম জান্নাতে সুসংবাদ পাওয়ার পরেও কান্না কান্না কান্নার কান্না। আবু বকর একটা রাত কান্না ছাড়া কাটাই নাই রে বাবা, একটা রাত কান্না ছাড়া কাটাই নাই। আল্লাহর দরবারে কি নিয়ে যাব? একদিন এক মহিলা ঈশা বলে, আবু বকর তোমার কাছ থেকে একটা কাপড় নিয়েছিলাম, এই যে তোমার কাপড়টা আমি ফেরত দিয়া দিলাম, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। মহিলা কাপড় দিয়া চলে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আবু বকর এই ঘটনা দেখিয়া শুধু কান্না করতেছেন। সাথী বর্গরা প্রশ্ন করে, আবু বকর মহিলা কাপড় দেওয়ার সাথে আপনার কান্নার সম্পর্কটা কি? আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওরে হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন বলবে, আল্লাহ যদি বলিয়াই ফেলে আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহ যদি বলিয়াই ফেলে রে আবু বকর তোর আমল তুই নিয়ে আনে, আর আমি আল্লাহ তোরে যেই জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছিলাম ওই জান্নাত আমাকে ফেরত দে। আবু বকর চিল্লায়া কাঁদে আর বলে, আল্লাহ যদি আমাকে বলিয়াই ফেলে ওই দিনকে আমার কি উপায় হবে? তোমার কি উপায় হবে? এই জন্য আবু বকর কাঁদে। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মরণের ভয় নাই। তুমি কি বড় বড় বুজুর্গ হয়ে গেছো। যারা হলো নবীর সাহাবী তারা কান্না করে 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 এই জমিন পাড়ি দিছে রে যুবক। তুমি আমি কি নিয়া মাওলার কবরে যাব? তোমারও আমল নাই, আমারও আমল নাই। আল্লাহ যদি বলি আই বলে নাই বুঝাবা, তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই, ওই দিনকে তোমারও জবাব থাকবে না রে বাপ জানেরা, আমারও জবাব থাকবে না। এই জন্য দুনিয়াতে বেশি বেশি কাঁদিও। যারা আল্লাহর খাঁটি পাগল এরা শুধু কান্না করে কান্না করে কান্না করে। আহারে বাবা মরে গেলে তুমি কাঁদলা, মা মরে গেলে কাঁদলা, একদিন তুমিও মরবারে যুবক, তোমার চতুর্পাশে লোকজনেরা ভিড় করবে। আহারে যাই নাইমুজ্জামান রে জনমের মতো দেখে আসি, সাবেরি সাহেব রে জনমের মতো দেখে আসি। বাচ্চাগুলো চতুর্দিকে ঘুরবে আর কান্না করবে। ও যুবক, বাচ্চা যা বলবে, যেই লোকটা শুয়ে আছে তো আমার বাবা না। বাচ্চা বলে আমার বাবা নাই, বাবা নাই, বাবা নাই। সবাই বলে কই তোমার বাবা তো শুয়ে আছে। বলে না না না, এটা তো আমার বাবা না, এটা আমার বাবার লাশ। আমার বাবা তো আমার কথায় উত্তর দিত, আমার জন্য বজা নিয়ে আসতো। আমি আব্বা কয়া ডাকলে আমার বাবা বাজান কয়া ডাকতো। আজকে আমার বাজান তো একটা কথাও কয় না, আমার জড়াইয়া ধরে চুমো দেয় না। এটা আমার বাবা না, এটা হইল আমার বাবার লাশ। ও যুবক, দিলদারে প্রশ্ন কর। আজকেও কয়েকটা যুবকের লাশের খবর শুনলাম। ও বাপজানেরা, ও প্রাণের মা বোনেরা, আপনি একটু চিন্তা করেন হাসরের ময়দানে আপনি কি নিয়ে যাবে, আমি কি নিয়ে যাব?
কোনো পুঁজি নাই। এই জন্য বাবারা দুনিয়া হলো কাদার জায়গা। আমার আল্লাহ কয় দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে এদেরকে আখেরাতে কাদা লাগবে না, এদের শুধু সুখ আর সুখ। আর দুনিয়াতে যারা খেলতামাশা করবে বেশি বেশি হাসবে এদেরকে আখেরাতে দুঃখের শেষ নাই। এই জন্য ঠাকুরগাঁর মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান শুনেন, যারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি তারা দুনিয়াতে টাইম পাইলেই কান্দে, ভোর রাতে আমার মাওলার কুদরতি পা জড়াইয়া ধরে কান্দে। যখন রাত্রি সবাই ঘুমাইয়া পড়ে ওই পাগলগুলো আমার মাওলার যায় না মাঝে যাইয়া আমার মাওলার কুদরতি পা জড়াইয়া ধরে ধরে কান্দে। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকের এই ময়দান নিজের জীবনের শেষ ময়দান মনে করিও। আমিও মনে করি, তুমিও মনে করো। আব্বাজানের কথা স্মরণ করে কাঁদো, আম্মাজানের কথা স্মরণ করে কাঁদো, কই তারা চলে গেল। এই জন্য যুবক একদিন তুমিও কবরে যাইবা, কিন্তু তোমার আমলের অবস্থা বড় খারাপ, আমারও আমলের অবস্থা বড় খারাপ। আজকের এই ময়দানে যেহেতু সুযোগ পাইছো মনটা একটু হলেও নরম হয়েছে। দুনিয়াটা আমার আল্লাহ বিভিন্ন জিনিসের সাথে মিশাল দিয়েছেন। এই আয়াতের শেষে আমার আল্লাহ বলেছেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ভিন্ন জায়গায় বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দার এই দুনিয়ার পিছনে দৌড়াইস না, দুনিয়াটা কি জানোনি? এই দুনিয়াটা হলো একটা খেলাধুলার জায়গা। দুনিয়াতে আমরা ফুটবল খেলা দেখি 90 মিনিটের পরে রেফারির বাঁশি হয়ে যায়, ঠিক নি? এ যুবকেরা কথা কও, 90 মিনিটের পরে রেফারির বাঁশি পড়ে যায়, দুপক্ষের খেলা শেষ। কথা হয় না? আল্লাহ কেন লাইভ বললেন? খেলাধুলার সাথে তুলনা দিলেন। ও ঠাকুরগার মুসলমান, কারণ খেলাধুলাটা চিরস্থায়ী না, একটা সময়ের একটা টাইম বেঁধে দেওয়া হয়। ক্রিকেট খেলা আমরা দেখি 10 উইকেট 9 উইকেট যখন পড়ে যায় আর খেলা গাইতে পারে না, এক দলের খেলা শেষ হয়ে যায়। ও যুবক, আল্লাহ কয় বান্দা তোরে আমি দুনিয়াতে পাঠায়া দিলাম, ওরে বান্দা তোর হায়াতের যখন টিকিট পড়ে যাবে, উইকেট যখন পড়ে যাবে, তুই একটা সেকেন্ড তো থাকতে পারবি না। বাড়িঘর ফেলাইয়া আদরের মানুষগুলো ফেলাইয়া একা একা কবরে দিতে হবে রওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়ার সব মোহ, সব মোহাব্বত একটা চিন্তায় আমাদের ব্রেক করে দেয়। বলে চিন্তাটা কি? আমার নবীও বললেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুতু ক্বাবলা আন তামুতু। ও বান্দা, ও উম্মতের দল, মরো। বলে কোন সময় মরবা? বলে তোমার মরণ আসার আগে কল্পনার মাধ্যমে মরো। কিসের মাধ্যমে? কল্পনায়। চক্ষু বন্ধ করে তুমি কত মানুষের লাশ তোমার চেহারায় ভেসে আসে। সভাপতি সাহেব কেঁদেই ফেললো, বাবা নাই।
এখনই যদি বলি সভাপতি সাহেব আপনার বাবার দিন কাফনের কাফা, আপনার বাবার ইন্তেকালের দিন কাফনের কাপড়ে মোড়াইয়া কেমন দেখা গেছিল, চক্ষু বন্ধ করবে, দুটো চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে। কারণ কি? কারণ কি? বলে মরণের চিন্তা করলে মানুষের হৃদয় গলে না শক্ত হয়? কথা বল না কে? গলে যায়, নরম হয়ে যায়। ওইভাবে আপনি আপনার বাবার জায়গা, মায়ের জায়গা, ও ঠাকুরগার মুসলমান, আপনার বাবার জায়গা, আপনার মায়ের জায়গা একটু আপনার শুয়াইয়া দেন। ওরে আমি শুইলে আমার কাফনের কাপড় পরাইলে আমার কলিজার টুকরা সন্তানগুলো কাঁদবে। ওই পরিস্থিতি দেখলে কেমন দেখা যাবে? আমি মরিয়া গেলে আমার কেমন সাজাইবে, আমার কেমন প্যাকেট বানাইবে, আমার চোখে মুখে সুরমা দিবে, আমার মুখে আমার চোখে ওরে আতর দানি লাগাইবে, ওরে কর্পূর মাখবে, আমার হাতে পায়ে কর্পূর মাখবে। একটু চিন্তা করো। বলে আমার নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, বলে ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো রে যুবক। নবী আমার বলেন যেই মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ার সমস্ত চাহিদা, দুনিয়ার সমস্ত যৌগ সব মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়, পানি হয়ে যায়। এজন্যই বুজুর্গরা, এজন্যই যারা আল্লাহওয়ালা এরা প্রতিদিন কমপক্ষে অনেকবার নিজের মৃত্যুর খাটে শুয়ায়, যাতে দুনিয়ার মোহ, দুনিয়ার সৌন্দর্য তার দিলের মধ্যে বাসা না বাঁধতে পারে। কথা কন ঠিক কিনা? আমাদের অভাব এটা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, হয়তো আগে অনেক গরম কথা হয়েছে রে বাবা, আমি আপনাদের গরম করতে চাই না, একটু নরম করে কান্না করে মুনাজাত দিয়ে বাড়ি যেতে চাই। ও আল্লাহর বান্দারা, যুবক, একটু মাঝে মাঝেই বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবি। উলামায়ে কেরাম তোদেরকে নিয়ে যেই কথাগুলো বলে, তোদের মোহাব্বতে ক্ষুধার কসম খানা নাই, ঘুম নাই, প্রতিদিন 200-300 কিলোমিটার সফর, রোজার আগ পর্যন্ত কোনো একটা দিন খালি নাই। এমন দিন আছে 2টা প্রোগ্রাম, 3টা প্রোগ্রাম। একমাত্র আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রাখছে। মাঝে মাঝে চিন্তা করি, মুসাফির হালাতে ঘুরি, জামাতে নামাজ পড়তে পারি না, 2 রাকাত পরে পরে আগাইতে লাগে। মাঝে মাঝে হতো কেমন যেন শেষও হয়ে যায়। এত কষ্ট করে করে ঘুরি, কিন্তু মাঝে মাঝে চিন্তা করি, হায় রে, এক জায়গায় বয়ানে হাজার হাজার কলিজার যুবকেরা বয়ান শুনে চোখে পানি আসে, কান্না করে, বলে হুজুর রাত শেষে বয়ান করেন আপনি, আপনার বয়ান শুনে দাড়িটা লম্বা করলাম, আপনার কথাগুলো শুনিয়া হুজুর আজকে 5 বেলার নামাজ ধরলাম। মাঝে মাঝে একটাই কল্পনা করে হেসে দেই, কষ্ট যা হয় হোক, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কোনো কারণে আমার জাহান্নামে ডাক দেয়, আর আমার একজন বয়ান শুনে একজন যদি জান্নাতে যায়, ওর হাতটা পারিয়া ধরিয়া বলবো, যুবক রে, আমার বয়ান শুনিয়া তুই দাঁড়িয়ে রাইখা নামাজ পড়ে আল্লাহর বন্ধু হয়ে জান্নাতে যাও। ওরে আমি তোর পিছনে কি পরিমাণ কষ্ট করেছিলাম, কত দূর থেকে আইসা তোকে কোরআনের কথা শুনাইছিলাম, আমারে ফেলাইয়া যাইও না। এতটুকু নেশার আশা নিয়া আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, জোরে কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও যুবক, এই জন্য বাবারা, দিলটা নরম করার বড় একটা মেডিসিন হলো তুমি দুনিয়াতে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আর একটা কথা নবী বলেছেন, ওয়াহাসাবু ক্বাবলা আন তুহাসিবু, আমার জীবনের হিসাব আমার কাছে, আপনার জীবনের হিসাব আপনার কাছে, যার যার হিসাবের ব্যাপার তার কাছে। আমার কি কামাই, আপনার কি কামাই? নবী আমার বলেন,
মৃত্যুর কথাও স্মরণ করিও মরার আগে। ওরে তোমার হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে তোমাকে সাক্ষী দিতে হবে, আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে। ওই হিসাবের আগে প্রতিদিন তুমি তোমার হিসাব করিও। ও যুবক, আজকে সারা দিন কয়টা ভালো কাজ করছো, কয় বেলার নামাজ পড়ছো, আজকে কয়টা গুনাহের কাজ করেছো? ঘুমের আগে বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবেন। দিল নামক কম্পিউটার জবাব দিয়ে দিবে, ও আল্লাহর বান্দা, ও নাইমুজ্জামান, তুমি কি কি ভালো কাজ করেছো। দেখবা তোমার মনের কম্পিউটার তোমাকে টাস টাস করে বলে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? হাসরের ময়দানে আমাদের হিসাব দেওয়া লাগবে কি লাগবে? জোরে কন লাগবে কি লাগবে? এ চিন্তা কি আছে? চিন্তা নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মুমিন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কারো পাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কারো পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চেনো না ওই খুদার ঘর, ঠিক কিনা? দিলে ভরা অহংকার, চিনো না ওই খুদার ঘর। নামাজের লাগিয়া কি তোমার মোটেও মায়া লাগে না? নামাজের লাগিয়া তোমার মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কারো পাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কারো পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তোমার আমার ঠিকানা মাটি হবে বিছানা, ঠিক কিনা? ও যুবক, বাপ জানেরা রে, বেশি বেশি কল্পনায় ঢুকে বড়। আমি একদিন মরিয়া যাব, আমার মরণের বেলায় আমার কবরে কি হালাত হয়ে যাবে। আমার মাওলা যেদিন আমারে ডাকবে, রে বান্দা, ওরে হাসরের ময়দানে আমার আল্লাহ যেদিন হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবেন, ও নাফরমানেরা, ও দুনিয়াতে যারা ক্ষমতার বাহাদুরি করিয়া, যারা দম্ভ দেখাইয়া, অহংকার দেখাইয়া, আরে যারা দুনিয়াতে রাজ কায়েম করেছো, কই তুই আজকে আয়। আল্লাহর রাগান্বিত আওয়াজ হবে রে যুবক। আমার আল্লাহর রাগান্বিত আওয়াজে পুরা হাসরের ময়দানটা থর 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 করে কেঁপে উঠবেন। নবী আমার হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিকে আমার আল্লাহ 5টা প্রশ্ন করা ছাড়া কাউকে থামাইবেন না, কাউকে আমার আল্লাহ ছাড় দিবেন না। প্রশ্ন হবে কয়টা? জোরে কন, আরো জোরে বলেন। ও যুবক, কথাগুলো দিলের কান দিয়া নিবেন। 5 প্রশ্ন ছাড়া আমার আল্লাহ কাউকে ছাড়বেন না। আমি বক্তা, আমাকেও করবেন, আপনি শ্রোতা, আপনাকেও করবেন। ও আম্মা জান, আপনি মহিলা, আপনাকেও আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন। ও পয়গম্বরের উম্মতেরা, ও কলিজার টুকরা যুবক, ও আমার বাপ জানেরা, বুড়া বাবারা, আমার আল্লাহ বলবেন 5টা প্রশ্ন তোরে করব। এই 5টা প্রশ্নের জবাব দে। ও আল্লাহর বান্দারা, ও ঠাকুরগার মুসলমানেরা, খুব মনোযোগ দিয়া কথাগুলো নিবেন। 1 নাম্বার প্রশ্ন, আন উমারিহি ফিমা আফনা। আমার পয়গম্বর বলেন, আল্লাহ বলবেন, ও বান্দা বল বল, দুনিয়াতে তুমি তোমার জীবন কোন কাজে পরিচালিত করছো? আমি আল্লাহ যে তোমার মোহাব্বত করে বান্দা বান্দি বানাইলাম, বড় আদর করে মানুষ বানাইলাম। আমি আল্লাহ তোমার কেমন খালিক,
আমি আল্লাহ তোমার কেমন মালিক। যুবক রে, বান্ধবীর পিছনে জীবনটা বিলাই দিতেছ, যে তোমার একটা খানার স্লিপ দিল, চাউলের স্লিপ দিল, তুমি তার পিছনে দৌড়াইতেছ। একটা বারো চিন্তা করো না রে যুবক, তুমিও একদিন ছিলা না, আমিও একদিন ছিলাম না, আমাদেরকে অস্তিত্বে আনছেন কে? আওয়াজ আসতে হলো কেন? জোরে বলেন। হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ কয় বান্দা তুই তো একদিন ছিল না, আমি আল্লাহ তোরে কেমন করে বানাইলাম। ওরে আমি আল্লাহ তোরে কত সুন্দর করে আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম। ও ঠাকুরগার মুসলমান, একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো, সারা দিন একটু খাবার পায় না, তোমার আমার দ্বারে ঘুরতেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমার আমার রুহটা যদি আমার আল্লাহ একটা কুকুরের বডির মধ্যে দিত, তুমি আমি একটা কুকুর হয়ে আসতাম। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ কয় তোরে আমি কুকুর বানাই নাই, তোরে আমি মাছ বানাই নাই, হাজার মাখলুকাত ছিল রে বান্দা। আমি আল্লাহ তোরে আদর করিয়া বনি আদম বানাইলাম, মাখলুকাতের ভিতরে, সৃষ্টির শ্রেষ্ঠত্বর ভিতরে আমি তোরে শ্রেষ্ঠ বানাইলাম। এরে বান্দা, তোকে আমি আল্লাহ কত আদর করে বানাইছি। এরে বান্দা, তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোর বাবার ওই বীর্য ঢুকাইয়া হাজার কীটের মধ্য থেকে একটা কীট আমি আল্লাহ জীবিত করিয়া রক্তের টুকরা, গোস্তের টুকরা, মানুষের আকৃতি দান করলাম। তোর মায়ের গর্ভের ভিতরে তোকে আমি আল্লাহ একটা বান্দার আকৃতি দিয়া বানাইলাম। এরে বান্দা, আকৃতি দিয়া তোর যখন ক্ষুধা এসে গেল, যখন তোর ভিতরে আমি রুহ ঢুকাইয়া দিলাম, এবার তোর খাদ্যের দরকার, তুই কান্না করো, ক্ষুধার দরকার, খাবার দরকার। আল্লাহ কয় বান্দা তোর খাদ্যের দরকার, কাদের পিছনে দৌড়াও? বলো, তোর ডাক্তার তোরে ভালো করছে, তোর মা তোরে মানুষ করছে, তোর চেয়ারম্যান তোকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমি আল্লাহর কথা ভুলে গেলি। তোর মায়ের গর্ভের মধ্যে তুই যখন ছিলি, আমি আল্লাহ কত সুন্দর করে ফি কারারিম মাকিন। এরে বান্দা, এত সুন্দর একটা প্যাকেটের মধ্যে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আমি আল্লাহ প্যাকেটের ভিতরে রাখলাম। কোনো একটা জীবাণু প্রবেশ করতে পারবে না, তোকে হামলা দিতে পারবে না। আমি আল্লাহ তোরে পাহারা দিছি, তোর খাদ্যের ব্যবস্থা করলাম, তোর মায়ের মাসিকটাকে বন্ধ করিয়া। আমি বললাম ফিরিস্তা, কিন্তু আমার বড় শখের বান্দা, এ বড় আমার আদরের বান্দা, আমার বড় মোহাব্বতের বান্দা। আমার বান্দাকে আমি আল্লাহ এই দুনিয়াতে হাজার মাখলুকাত বানাইলাম। ওরে সব মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম আমার জন্য না, আমার বনি আদমের জন্য। তার গুলামতি করবে, তার খেদমত করবে। আর বনি আদম আমি আল্লাহ বড় শখ করে বানাইলাম একমাত্র আমি আল্লাহর জন্য। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়া কথাগুলো নিবেন, কারণ আমাদের প্রত্যেকেরই চিন্তা শক্তি আছে, কিন্তু ঘুমায় আছে। এই ঘুমন্ত চিন্তা শক্তিকে আমি অধম, আমার কোনো এলেম নাই, আমার কোনো আমল নাই রে যুবক। দেখি তোদের একটু ঘুমন্ত চেতনাটাকে একটু জাগ্রত করতে পারি কিনা। যুবক রে, আল্লাহ কয় বান্দা, আমি ওই নাপাক খাবারটা তোর মুখে লাগাইলাম না রে বান্দা। আমি আল্লাহ তোর মুখে না লাগাইয়া আমি আল্লাহ বললাম, ও ফিরিস্তা, আমার বান্দার এই খাবার হলো নাপাক,
আমার বান্দা খাদ্য খাবে, ওর মায়ের মাসিক তো নাপাক, ওই খাবারটা মুখে লাগাস না। আমি আল্লাহ আমার বান্দার নাভির মধ্য দিয়া পাস করে দিলাম। আমার আল্লাহ কয় বান্দা ইচ্ছা করলে তোর মুখে দিতে পারতাম, ওই নাপাকটা তোর মুখে দিতে পারতাম। আমার আল্লাহ মুখে দেয় নাই রে যুবক। আমার আল্লাহ কয় ওই খাবারটা তোর নাভির মধ্য দিয়া তোর মুখটা আমি আল্লাহ সুন্দর করে কুদরতি হাত লাগাইয়া আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, ও বান্দি, এই জন্য কারণ ওই জবান দিয়া দুনিয়াতে যখন একটাবার আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাকবে, আমি আল্লাহকে যখন বলবি আল্লাহ, ওরে তোর ডাকতে দেরি হবে, আমি আল্লাহর জবাব দিতে দেরি হবে না। ও ঠাকুরগার মুসলমান, মনোযোগ দিয়া কথাগুলো নিবেন। আল্লাহ কয় বান্দা তুই মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসলি, তোর খাদ্যের নাড়িটা কেটে দিল, একটা চিৎকার দিলি আল্লাহ। এতদিন তুই নাভির মাধ্যমে, এই নারীর মাধ্যমে তুমি খাবার দিলা, এখন তো দুনিয়ার মানুষ আমার খাদ্যের লাইন কেটে দিল। আল্লাহ কয় রে বান্দা তোর খাদ্যের লাইন কেটে দিল তো কি হইছে? আমি তোর এমন খালিক, আমি আল্লাহ তোর এমন মালিক। ওরে বান্দা তুই দুনিয়াতে আসার 6 মাস আগে তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ জান্নাতের খাবার মজুদ করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বারু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহ কয় বান্দা এই যে এত সুন্দর করে তোরে বানাইলাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে বান্দা আমি আল্লাহ তোরে বানাইছিলাম, বল বল তোর জীবনটা কোন কাজে লাগাইছো, বল রে যুবক। আমি ওই দিনকে কি বলবো, বা তুমি ওই দিনকে আল্লাহর কাছে কি বলবা? আল্লাহ তো বলবেন বলো তোর জীবনদাতা ছিলাম আমি আল্লাহ, ওরে তোর জীবনটা কোন কাজে লাগাইছো? আমরা তো আল্লাহর ইবাদতে লাগাই নাই। আমরা যখন বুঝমান হয়ে গেলাম, আমরা এখন তাসের আড্ডায় চলে গেলাম, আমরা ওই বন্ধু বান্ধবের আড্ডায় চলে গেলাম, দুনিয়ার বিভিন্ন কাজে মশগুল হয়ে গেলাম। আল্লাহ কায়রে না বান্দা তোরে তো আমি বিভিন্ন ধান্দার জন্য বানাই নাই। এ বান্দা তোর জীবনটা তুই কোন কাজে লাগাইছো? হিসাব দে, হিসাব দে। ওই দিনকে যদি তুমি আমি আমার মাওলার কাছে ধরা খাইয়া যাই, আমার আল্লাহ বলবেন তোরে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই সাউন্ড আমাকে বাড়ান ভাইরা আমার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয় বান্দা তোরে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। বল বল বান্দা তুই কোন কাজের মাধ্যমে তোর জীবন কাটাইছিলি? 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আপনাকেও করবে, আমাকেও করবে রে বাবা। ও আল্লাহর বান্দারা, এই যে একটা প্রশ্ন করবেন আমার আল্লাহ প্রত্যেকটা মুমিনকে, যে তুমি তোমার জীবনটা কোন কাজে লাগাইছিলা বলো। বলেন তো ওই দিনকে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? বলেন, আপনি বলেন কি জবাব দিবেন? আমার কি জবাব হবে? আপনার কি জবাব হবে? বলেন। আমার নবী বলেন 2 নম্বর প্রশ্ন, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম। ও বান্দা
বলো 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 বলো, তুমি তোমার যৌবনটা কোন কাজে লাগাইছিলা? জোরে কানেক্ট আল্লাহু আকবার। ও যুবকেরা, যৌবন বয়সে তোমরা ইবাদত করো না। আমার আল্লাহ বলবে, বান্দা তোমাকে যৌবন দান করলাম, বান্দারে যৌবনটা তুমি কোন কাজে লাগাইলা বলো। এরে যুবকের দল, যৌবন কালে তুমি মনে করো ইবাদত পরে করবা, আর একটু বয়স হয়ে গেলে করবা না রে আল্লাহর বান্দা না। নবী আমার ভিন্ন হাদিসের মধ্যে বলেন, যারা যৌবন বয়সের কদর করবেন, আমার পয়গম্বর বলেন এই দুনিয়াতে 3 শ্রেণীর মানুষ থাকবে যারা দুনিয়াতে আমার মাওলার থেকে পেনশন পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর কারা বলে? যারা যৌবন বয়সে ইবাদত করে। কোন বয়সে? জোরে কন, জোরে কন। যৌবন বয়সে যারা ইবাদত করবে, এই আল্লাহর বান্দারা যখন বুড়া হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, নবী আমার বলেন বুড়া বুড়ি বয়সে আল্লাহর বান্দা আগের মতো সুন্দর করে ওযু করতে পারে না, ঠিক মতো রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, নামাজটা পরিপূর্ণভাবে আদায় করতে অক্ষম। নবী আমার বলেন এই বান্দা এখন বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কিন্তু যৌবন বয়সে ঠিক মতো আল্লাহর ইবাদত করেছে। নবী আমার বলেন এই বান্দা বৃদ্ধকালে যদিও অল্প অল্প করে ইবাদত করবে, আমার আল্লাহ যৌবন বয়সের ইবাদতের কারণে আমার আল্লাহ পুরা সওয়াব বান্দার বৃদ্ধকালে আমার আল্লাহ আমল নামায় যোগ করবে। কাদের জন্য? যারা যৌবনে ইবাদতের মাধ্যমে নিজের জীবনটা কাজে লাগাবে। কোন বয়সে? যতক্ষণ কতক্ষণ, কোন বয়সে? যৌবন। নবী আমার বলেন আল্লাহর থেকে আরো 2 শ্রেণীর মানুষ পেনশন পাবে। যদিও ইবাদত কম করবে কিন্তু আল্লাহ কমের সওয়াব দিবেন না, আল্লাহ পরিপূর্ণ সওয়াব দান করবেন। 2 নম্বরে কারা বলে? ওই বান্দারা যারা সুস্থ অবস্থায় ইবাদত করছে। কোন অবস্থায়? জোরে কন, জোরে কন। সুস্থ অবস্থায়, যারা সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করেছে, সুস্থ অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে করে কাটাইছেন, এই আল্লাহর বান্দারা যখন অসুস্থ হয়ে যাবে, আল্লাহর বান্দা বসে নামাজ পড়ে, আল্লাহর বান্দা শুয়ে নামাজ পড়ে, আমার আল্লাহ বলে রে ফেরেশতা, আমার বান্দা সুস্থ অবস্থায় ঠিক মতো ইবাদত করেছেন, আমার বান্দা এখন অসুস্থ, ও যেমনি ইবাদত করুক না কেন ওর আমল নামায় পুরা ইবাদতের সওয়াব দান করে দে। हर गोरी देखने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जोरे कनेक्ट अल्लाहु আকবার। ও যুবক, এই জন্য তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো। বৃদ্ধকাল আসার আগে রে যুবক, তোমার যৌবনকাল তুমি কদর করো। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেন আর একটা শ্রেণীর মানুষও আল্লাহর থেকে পেনশন পাবে, কাজ করবে অল্প, কাজ নাই, চাকরি নাই। সরকারি চাকরিজীবীরা পেনশন পায় রিটায়ার্ডের পরে, তারপরেও সরকার থেকে ভাতা পায় কি পায় না? কথা কয় না কে? যারা চাকরি করে তারা পায়, যারা করে না তারা পায়। কথা কন না কে? আল্লাহ কয়, নবী আমার বলেন আল্লাহর থেকে 3 শ্রেণীর মানুষেরা পেনশন পাবে, রিটায়ার্ডের পরেও তারা সওয়াব পাইতে থাকবে। 3 নম্বরে কারা বলে? ওই মুসাফির, যেই ব্যক্তি মুকিম অবস্থায়, যেই ব্যক্তি বাড়ি থাকা অবস্থায় ঠিক মতো নামাজ আদায় করে। এই আল্লাহর বান্দা যখন হিজরত করে, যখন কোথাও সফরে যায়, সফর অবস্থায় এই আল্লাহর বান্দা
তো এখন মাজুর, এই বান্দা নামাজ পড়বে 2 রাকাত। এই বান্দা জুমার দিনে যদি বান্দা কসর করে, জুমার দিনে বান্দা জোহরের নামাজে যদি কসর করে, আসরের নামাজে যদি কসর করে, এই বান্দা যদি রোজার মাসে বান্দা মুসাফির হয়, বান্দা মুকিম অবস্থায় একটা রোজা ছাড়ে নাই, কিন্তু বান্দা মুসাফির অবস্থায় রোজা ছেড়ে দিল, অসুস্থ হয়ে যাবে, কষ্ট করে বিশাল দূরে সফর করতে পারবে না। আমার আল্লাহ কয় যেহেতু আমার বান্দা বাড়ি থাকা অবস্থায় একটা ইবাদত ছাড়ে নাই, ও ফেরেশতারা আমার বান্দা মুসাফির হয়ে গেল, কিন্তু আমার বান্দার সওয়াব কম দিবি না, আমার বান্দার পরিপূর্ণ সওয়াব বান্দার আমলনামায় ঢোকায়া দাও। এই জন্য বাবা যৌবনের কদর করো, তোমার জীবনের কদর করে রে বাবা। জীবনের কদর করবা কেমনে? বলে মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো, কদর করো রে বাবা। আবার তুমি তোমার যৌবনটা কদর করবা কেমনে? বলে বৃদ্ধাকাল আসার আগে তুমি কদর করিও, কারণ তোমার যৌবনটা যখন আছে তখন তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবা, লং টাইম কিরাত পড়তে পারবা। এই জমিনের ভিতরে বহু আল্লাহর বান্দারা আছেন যারা বুড়া বুড়ি হওয়ার পরে হজে যাওয়ার ইরাদা করে, আছে না নাই? কথা কয় না কে? হজ তো হয় না, অথচ নবী আমার বলেন যেই আল্লাহর বান্দার হজ ফরজ হয়ে গেল কিন্তু হজ করলো না, ওই বান্দা যদি মরিয়া যায়, আমার নবী বলেন আমি নবী বলতে পারি না ও কি ইহুদি হয়ে মরবে নাকি নাসারা হয়ে মরবে। ওর মরণ একটা ইহুদির মতো হবে, ওর মরণ একটা নাসারার মতো হবে। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, এজন্য মাসআলা হলো খুব খেয়াল করবেন, যেই আল্লাহর বান্দার হজ ফরজ হলো যেই বছর, মনে করেন এই বছর কারো হজ ফরজ হলো, এই আল্লাহর বান্দা রওনা করলো হজে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কি কুদরত, ওরে পথের ভিতরে যদি আল্লাহর বান্দার মরণ হয়ে যায়, এখনো বাইতুল্লাহ যায় নাই, ইহরামের কাপড়ও পরে নাই, কিন্তু বাড়ির থেকে নিয়ত করে বাহির হয়েছে, যেই বছর হজ ফরজ হইল ওই বছরই বাহির হলো। আল্লাহর বান্দা যদি মরে যায়, মাসআলা হলো ওই বান্দার আর হজ কাজা করতে হবে না, ও যেহেতু নিয়ত করে বাহির হয়েছে, আমার আল্লাহ নিয়তের সাথে সাথে ওই বান্দার হজ আমার আল্লাহ কবুল করে নিছে। ও আল্লাহর বান্দারা, পক্ষান্তরে ওই ব্যক্তি, যেই ব্যক্তি যে বছর হজ ফরজ হলো বছর করলো না, আরো কয়েক বছর পরে আল্লাহর বান্দা হজ করার জন্য বাহির হলো, রাস্তার মধ্যে মরে গেল, ওই বান্দার হজ তো হইলই না, বরং যতই ওই বান্দার পক্ষের থেকে তুমি হজ কাজা করে দাও, বদলি হজ তুমি করো না কেন, কাজ হবে না। হজ না করার গুনাহ নিয়া আল্লাহর বান্দা কবরে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে বলতেছিলাম কয়টা প্রশ্ন করা হবে? জোরে কান কয়টা? 5টা প্রশ্ন করা হবে। কয়টা গেছে? জোরে কান কয়টা গেছে? 2টা গেছে। 1 নম্বরে বান্দা তোমার জীবনের হিসাব দাও, 2 নম্বরে তোমার যৌবনের হিসাব দাও। ও আল্লাহর বান্দারা আসেন 3 নম্বরে আমার আল্লাহ তাআলা কি বলবেন? ও বান্দা, ও বান্দে, তুমি বলো দুনিয়াতে যত মাল তুমি কামাই করছো, যত মাল তুমি কামাই করছো, এই মালটা কি তুমি হালাল ভাবে উপার্জন করছো নাকি হারাম ভাবে উপার্জন করছো? কয় নাম্বার প্রশ্ন? জোরে কোন কয় নাম্বার? প্রত্যেকটা বান্দা বান্দিকে প্রশ্নগুলো করাই হবে এবং জবাব দিয়ে তারপরে সামনের দিকে আগাইতে হবে। নবী আমার বলেন 3 নাম্বার প্রশ্ন, ও আল্লাহর বান্দারা, তুমিও কামাই করো আমিও কামাই করি রে বাবা, কতটুকু হালাল ভাবে কামাই করো, কতটুকু হারাম ভাবে কামাই করো, তোমারটা তুমি জানো, আমারটা আমি জানি। আল্লাহ পাক বলবেন আমি আল্লাহ তোকে মালের মালিক বানাইছিলাম, আমি আল্লাহ বলে দিয়েছিলাম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ও বান্দা, তুমি হালাল ভাবে ব্যবসা করো, আমি আল্লাহ তাতেও সওয়াব দিব। সুবহানাল্লাহ কোন।
আর তুমি যখন ঘুষ খাইবা, তুমি যখন সুদ খাইবা, ওটা আমি আল্লাহ হারাম করলাম। কেন তুই হারাম করলি? কেন তুই সুদ খাইলি? তোর সামনে তো হালাল ভাবে রুজি রোজগারের মাধ্যম খোলা ছিল। কথা কন না কেন? ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলবেন, বলো বান্দা, তুমি মাল উপার্জন করছো, কতটুকু হালাল ভাবে করছো, কতটুকু তুমি হারাম ভাবে করছো বলো। ওই দিনকে ধরা খাইয়া যাব। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও চাকরিজীবী ভাইয়েরা, আপনার মনে করেন ডিউটি হলো 5 ঘন্টা অথবা 7 ঘন্টা, আপনি 2 ঘন্টা ডিউটি করে মাসে 20,000 টাকা সরকারের থেকে নিয়ে নিলেন, এটা আপনার জন্য হারাম, হারাম, হারাম। কথা কন ঠিক কিনা? আপনার যে মূল ডিউটি, সরকার থেকে যতটুকু সময় আপনাকে বেঁধে দেওয়া হয়েছে ততটুকুই আপনাকে করতে হবে রে বাবা। যদি আপনি কম করেন, ওই কম করার কারণে আপনি যদি বেতন ঠিক ঠিক নেন, ওটা হারাম হবে, ওটা হারাম হবে, ওটা হারাম হবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য এই জমিনের ভিতরে কিছু মানুষ আমার আল্লাহকে এত ভয় করেছেন, ওরে ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, একটা টাকা হারাম খায় না, এমন ভাবে ব্যবসা করে, তাকওয়া নিয়া, আল্লাহর ভয় নিয়া ব্যবসা করে। এই রকম ব্যবসায়ী আছে না নাই? ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমগো ইমাম সাহেব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? আমগো মাযহাবের ইমাম, বিশাল ব্যবসায়ী, কাপড়ের বিশাল ব্যবসা। এই আল্লাহর বান্দা ব্যবসায়ী কাপড়, এক বিশাল জাহাজ ভরা কাপড় পাঠাইছে, কর্মচারী দিয়া একজনের ম্যানেজার বানাইয়া পাঠাইছে। পাঠানোর আগে আল্লাহর বান্দা বলে দিছেন, আমার এই জাহাজ ভরা কাপড়, এক গাঁট কাপড় আছে বড় দুর্বল। কি কাপড়? দুর্বল কাপড়, এর একটু মান কম, দাম কম। যখন তুমি কাপড়গুলো বিক্রি করবা, বিক্রি করার আগে যার কাছে বিক্রি করবা, একে বলবা, অমুক গাইড কাপড়টা একটু দুর্বল, এটার আলাদা কত টাকা কম দাম হয়। সব কাপড় একরকম, এক গাঁট কাপড় আছে একটু দুর্বল, এই দুর্বল কাপড়কে দুর্বল বলে বিক্রি করবা। এটা আমার তোমার প্রতি একটা বড় আদেশ। খবরদার, খবরদার, ভালো কাপড়ের লেভেলে এই দুর্বল কাপড়কে বিক্রি করবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ভালো দান্ডা উপরে দেই, খারাপ দান্ডা কথা কয় না কেন? আয় রে, আয় রে ব্যবসা। আত-তুজ্জারুল ফুজ্জারু ইয়াউমাল কিয়ামা। ও যুবক, আল্লাহর নবী বলেন, যারা হারাম পন্থায় ব্যবসা করবে, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই হারাম ব্যবসায়ীদেরকে আমার আল্লাহ বলবে, তোর ঠিকানা হলো জাহান্নাম। জোরে কন্না নাউজুবিল্লাহ।